প্রতিনিয়ত আমরা অনলাইন থেকে নানা রকম জিনিসপত্র অর্ডার করে থাকি, যেগুলো আমাদের হাতে পৌঁছাতে অন্তত 3 থেকে 5 দিন সময় লাগে, অথবা ভালো কোনো প্ল্যাটফর্ম থেকেও কোনো জিনিস আমাদের কাছে আসতে 1 দিন সময় লাগে। আর যদি বলা হয় ফুড ডেলিভারির কথা, যেগুলো আমাদের কাছে পৌঁছাতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। কিন্তু কেমন হবে যখন কোনো জিনিস অর্ডার দেওয়ার 2 সেকেন্ডের মধ্যে আপনার হাতে এসে পৌঁছাবে? হ্যাঁ, ঠিক এমন এক গল্প নিয়েই আজকের সিনেমা, যেখানে এক ছেলে এমন একটি অ্যাপ ডাউনলোড করে ফেলে যেখান থেকে সে যে কোনো জিনিস অর্ডার করলে 2 সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, শুধু জিনিসপত্র নয়, যে কোনো মানুষও তার কাছে ডেলিভারি হয়ে যাচ্ছিল 30 মিনিট, 1 দিন না, বরং 2 সেকেন্ড। এখন প্রশ্ন হলো, এগুলো কিভাবে সম্ভব? আর ছেলেটি এই অ্যাপের সাহায্যে কি কি অর্ডার করে আর কি কি বিপদের সম্মুখীন হয়, চলুন সেটাই দেখা যাক আজকের গল্পে। সিনেমার শুরুতে আমরা বড় একটা বাড়ি দেখতে পাই, যেটা 3য় তলায় একটি ছেলেকে দেখানো হয়, যার নাম তাকোয়া। সে একজন ফ্রিল্যান্সার, তাই সারাদিন ঘরে বসে কাজ করে। বাইরের কাজ তার একেবারেই ভালো লাগতো না। যদিও ফ্রিল্যান্সিং করে তার ইনকাম অনেক কম, তবুও সে ঘরে বসে কাজ করা বেশি পছন্দ করে এবং এই কাজে নিজের স্বাধীনতা খুঁজে পেয়েছে, তাই এটাই তার ভালো লাগে। সে বসে বসে আরামে কাজ করছিল। তখনই ধীরে ধীরে ঘরের দরজা খুলে কেউ ভিতরে এসে তাকোয়ার কাঁধে হাত রাখে। তাকোয়া ভয় পেয়ে পেছনে তাকায়। তখন ভুতুরে ভাবে দাঁড়ানো মেয়েটি তাকে বলে, আমার খিদে পেয়েছে, খাবার খাবো। তাকোয়া বলে, আরে এটা কেমন মজা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে মেয়েটি তাকোয়ার স্ত্রী ইউকারি। তিনি পেশায় একজন হাসপাতালের নার্স ছিল। সারাদিন কাজ শেষে বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়ে, তাই তাকোয়ার কাছে এভাবে খাবার চাচ্ছিল। তাকোয়া যেহেতু ফ্রিল্যান্সার, তাই রাতের বেলায় মূলত তার কাজ করতে হয়। তাই সে বলে, আমার অনেক কাজ পড়ে আছে, তো তুমি বানিয়ে খেয়ে নাও। কিন্তু ইউকারি রেগে গিয়ে বলে, তোমার মনে নেই আজকে খাবার বানানোর কাজ তোমার? তাকোয়ার মনে পড়লে সে বলে, আরে সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাই হোক, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আপাতত অনলাইন থেকে খাবার অর্ডার করছি। ইউকারি বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এসে খাবার না পেলে তোমাকে খেয়ে ফেলবো, মনে রেখো। এরপর সে ফ্রেশ হতে চলে যায়। তাকোয়া ফুড ডেলিভারি করার জন্য অ্যাপ ডাউনলোড করতে যায়। সে কয়েকটা অ্যাপের রিভিউ দেখে, কিন্তু সেগুলো ডেলিভারির টাইম অনেক বেশি ছিল। এমন সময় সে একটি অ্যাপ দেখতে পায় যার নাম ওটোডো কেমোনো। যাই হোক, জাপানিজ নামগুলো একটু এমনই হয়। অ্যাপটির টাইটেল ছিল, অর্ডার করার 2 সেকেন্ডের মধ্যে যে কোনো জিনিস ডেলিভারি করা হয়, তবে ডেলিভারি চার্জ 800 ইয়েন। ডেলিভারি চার্জ একটু বেশি ছিল, কিন্তু তাকোয়া ট্রাই করে দেখতে চায়, কারণ তার খাবার খুব প্রয়োজন ছিল। সে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করলে একটা ইন্টারফেস এসে খুব সুন্দরভাবে তাকে স্বাগতম জানায়, কিন্তু তাকোয়া একদমই বিশ্বাস করতে পারছিল না এই অ্যাপকে। তবে কিউরিওসিটি বলতে একটা কথা আছে না, সেই কিউরিওসিটি নিয়ে তাকোয়া অর্ডার করতে যায়। সে 2টো বার্গার অর্ডার করে, যার দাম আসে প্রায় 2200 ইয়েন। যদিও তাকোয়া মনে মনে ভাবছিল এটা ফ্রড, তবুও সে অর্ডার করে ফেলে। আর অর্ডার করার 2 সেকেন্ডের মধ্যেই কেউ তার দরজায় নক করে। তাকোয়া অবাক হয়ে ভাবতে থাকে, আরে সত্যি ডেলিভারি এসে পড়লো নাকি? কিন্তু আমার রুম 3য় তলায়, সিঁড়ি বেয়ে উঠতেও তো 2 মিনিট সময় লাগবে। এসব ভাবতে ভাবতে সে দরজা খুলে একটি ডেলিভারি গার্লকে তার পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকোয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি কিভাবে ডেলিভারি সম্ভব হলো? মেয়েটি বলে, কিভাবে সম্ভব মানে, এটাই তো আমাদের স্পেশালিটি, যে কোনো পণ্য 2 সেকেন্ডে ডেলিভারি, আর এজন্যই আমরা 800 ইয়েন নিয়ে থাকি। ভালো লাগলে আবার অর্ডার করবেন। এই বলে মেয়েটি চলে যায়। তাকোয়া এসব দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এমন সময় ইউকারি এসে পড়ে আর খাবার দেখে বলে, এত তাড়াতাড়ি কিভাবে অর্ডার করলে? তাকোয়া বলে, খেয়ে দেখো তো খাবারগুলো কেমন। আমার তো মনে হচ্ছে বাসি খাবার গরম করে দেওয়া হয়েছে, তাই হয়তো এত জলদি ডেলিভারি পেলাম। কিন্তু ইউকারি যখন খেতে শুরু করে, তার এতটাই ভালো লাগে, সে জানায় এত সুস্বাদু বার্গার আমি জীবনেও খাইনি। যাই হোক, খাওয়া শেষে ইউকারি ফেস মাস্ক লাগিয়ে বসেছিল। তখন তাকোয়া তাকে বলে, এই অ্যাপ 2 সেকেন্ডের মধ্যে যে কোনো জিনিস ডেলিভারি করে, আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। ইউকারি তার কথায় তেমন পাত্তা দেয় না। এমন সময় ইউকারি খেয়াল করে তার লোশন শেষ হয়ে গিয়েছে। সে তাকোয়াকে লোশন নিয়ে আসতে বলে। তখন তাকোয়া বলে, তুমি এতক্ষণ আমাকে অবিশ্বাস করেছিলে না? এই বলে সে ওই অ্যাপে লোশন অর্ডার করে, আর অর্ডার করার সাথে সাথে তাদের দরজায় বেল বাজে। তারা দরজা খুলে দেখে সেই ডেলিভারি গার্ল ছিল। ইউকারির এগুলো বিশ্বাসই হচ্ছিল না। ইউকারি বলে, এসব মজা করা গেম খেলা বাদ দাও আমার সাথে, তুমি আগে থেকে জানতে লোশন শেষ, তাই ওই মেয়েকে আগে থেকে রেডি করে রেখেছিলে, তাই না? তাকোয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে ওই মেয়েকে চেনে না। তখন ইউকারি বলে, ঠিক আছে, যদি তোমার কথা সত্য হয় তাহলে আবার কিছু অর্ডার করো দেখি। তাকোয়া দেরি না করে টয়লেট পেপার অর্ডার করে,
আর 2 সেকেন্ডের মধ্যেই মেয়েটি পার্সেল নিয়ে হাজির হয়ে যায়। পরপর এভাবে তারা ড্রেস ও জুতা অর্ডার করে, যা মেয়েটি সময়ের পলকে তাদের কাছে পৌঁছে দেয়। তারা আমেরিকার খাবারও অর্ডার করেছিল, যার স্বাদ অসম্ভব মজার ছিল। তবে তাকওয়া বরাবরের মতো ভাবতে থাকে এই অ্যাপে কোনো রহস্য রয়েছে, আর বারবার একই মেয়ে এত তাড়াতাড়ি কিভাবে ডেলিভারি নিয়ে আসছে। তারা বাইরে গিয়ে পর্যবেক্ষণ করে মেয়েটি যখনই আসতো লাইট অন অফ হতো। তাকওয়া মনে করে মেয়েটি হয়তো টেলিপোর্ট হয়ে তাদের কাছে আসতো। ইউকারি বলে সে কোথা থেকে আসলো, কিভাবে আসলো সেটা নিয়ে ভেবে লাভ নেই, আমাদের তো দেখা উচিত এই অ্যাপ থেকে আমাদের কি লাভ হয়। এটা বলে সে অ্যাপে গিয়ে 1 মিলিয়ন ইয়েন অর্ডার করে, কিন্তু অর্ডার করার জন্য তাদের 1,800,000 ইয়েন দরকার ছিল। তারা বুঝে যায় অ্যাপ কর্তৃপক্ষ এতটাও বোকা না, তারা টাকা পয়সা এসব জিনিস পাবে না। এরপর ইউকারি তার ওয়েডিং রিং অর্ডার করে, যা সে 1 বছর আগে হারিয়ে ফেলেছিল। আর চমৎকার বিষয় হলো অর্ডার কনফার্ম হয়ে যায়। এরপর অবাক করে দিয়ে 2 সেকেন্ডের মধ্যে সে ডেলিভারি গার্ল তার রিং নিয়ে চলে আসে। তাকওয়া রিং দেখে বলছিল এটা কিভাবে সম্ভব, তারা হারিয়ে যাওয়া রিং খুঁজে বা পেল কিভাবে, আর 2 সেকেন্ডে কিভাবে ডেলিভারি সম্ভব। আর রিং এর জন্য কোনো এক্সট্রা টাকাও লাগেনি, কারণ রিংটা তার ছিল, শুধু ডেলিভারি চার্জটা লেগেছে। এদিকে ইউকারি তো এগুলো দেখে অনেক সারপ্রাইজ ছিল, তার অনেক ভালো লাগছিল অ্যাপটা, কারণ তারা তাদের হারিয়ে যাওয়া জিনিসগুলো এখন ফিরিয়ে আনতে পারবে। কিছু বছর আগে তাদের ডগ হারিয়ে গিয়েছিল, ইউকারি তার সেই ডগ অর্ডার করে, তাকে এর জন্য শুধু ডেলিভারি চার্জ দিতে হয়। সাথে সাথে মেয়েটি তাদের পার্সেল নিয়ে আসে। তারা যখন বক্স ওপেন করে তখন সেখানে শুধু কুকুরের কঙ্কাল ছিল, এর মানে হারিয়ে যাওয়ার পর তাদের কুকুরটি মারা গিয়েছিল। ইউকারি এতেও থেমেছিল না, সে বুদ্ধি খাটিয়ে তাদের 10 বছর আগে ডগ অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই তাদের ডেলিভারি এসে পড়ে, আর 10 বছর আগে তাদের ডগ বেঁচে ছিল, তাই তারা সেই ডগটি পেয়ে যায়। ইউকারি তো অনেক খুশি ছিল এসবের জন্য। পরদিন ইউকারি হাসপাতালে যায়, সেখানে একটা বৃদ্ধ রোগী তার ঘড়ি খুঁজে পাচ্ছিল না। ইউকারি জিজ্ঞেস করে কি হয়েছে আঙ্কেল। বৃদ্ধ লোকটা জানায় তার ঘড়ি খুঁজে পাচ্ছে না। এ কথা শুনে ইউকারি বলে আপনি হাসপাতালে আসার সময় তো কোনো ঘড়ি সাথে আনেননি, আর এত চিন্তিত হবার কিছু নেই, সামান্য একটা ঘড়ি তো, নতুন একটা কিনে নেবেন। বৃদ্ধ লোকটা জানায় ওটা কোনো সাধারণ ঘড়ি ছিল না, আমার স্ত্রীর শেষ স্মৃতি ছিল ওই ঘড়িটা। বৃদ্ধের কথা শুনে ইউকার নিজের মৃত মায়ের কথা মনে পড়ে যায়। এই চিন্তা নিয়ে সে বাড়িতে এসে ওই অ্যাপে নিজের মাকে অর্ডার করতে থাকে। তাকওয়া তাকে থামানোর চেষ্টা করে, কারণ এটা পাগলামো ছাড়া কিছুই না। কিন্তু ইউকারি তার কথা না শুনে তার মাকে অর্ডার করতে গিয়ে দেখতে পায় তার মৃত মাকে অর্ডার করতে গেলে লাগবে 167 মিলিয়ন ইয়েন। ইউকারি এটা দেখে হতাশ হয়ে যায় আর কান্না করে বলতে থাকে উনি তো আমার নিজের মা, ওনাকে অর্ডার করার জন্য তো 800 ইয়েন হলেই হতো, কিন্তু এমন কেন হচ্ছে। তখন তাকওয়া বলে 167 মিলিয়ন ইয়েন হয়তো তোমার মায়ের সারা জীবনের ইনকাম ছিল, আর সে যেহেতু মৃত তাই তাকে ফেরত আনতে গেলে তোমাকে এত টাকাই লাগবে। তবে ইউকারি যে কোনো মূল্যে নিজের মাকে ফেরত পেতে চাচ্ছিল, তাই সে নিজের ইনকাম করা সব টাকা দিয়ে তার মাকে অর্ডার করতে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো অর্ডার ইরর দেখায়, অর্থাৎ তার মাকে অর্ডার করা সম্ভব না। কিছুক্ষণ পর ইউকারি বলে হয়তো বেশি হয়ে যাচ্ছে, চলো আমরা এই অ্যাপ ইউজ করা বাদ দিয়ে দেই। তাকওয়া তার কথায় একমত ছিল, আর এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। তারা এখন এই অ্যাপ ইউজ করে না। একদিন তাকওয়া সিনেমা দেখার জন্য থিয়েটারের বাইরে ইউকারির জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার আসতে অনেক দেরি হচ্ছিল আর মুভিও শুরু হতে যাচ্ছিল। তাকওয়া ভাবতে থাকে সে ওই অ্যাপ দিয়ে ইউকারিকে এখানে অর্ডার করতে পারবে হয়তো, কারণ ডেলিভারির লোকগুলো হয়তো টেলিপোর্ট ইউজ করে। এই চিন্তা নিয়ে সে তার স্ত্রীকে 800 ইয়েনে অর্ডার করে, আর 2 সেকেন্ডে ইউকারিকে নিয়ে সেই ডেলিভারি গার্ল চলে আসে। ইউকারি প্রথমে বুঝতে পারে না সে এখানে কিভাবে এলো, কিন্তু পরক্ষণেই বুঝে যায়। মুভি দেখা শেষ হলে ইউকারি অনেক মন খারাপ করেছিল, যার জন্য তাকওয়া তাকে সরি জানায়, কারণ সে আবার এই অ্যাপ ইউজ করেছে। ইউকারি বলে আমি এই কারণে রেগে নেই, আমার রাগ হচ্ছে এটা ভেবে আমার দাম কি এতই কম যে ওরা 800 ইয়েনে আমাকে ডেলিভারি দিয়ে দিল। এটা শুনে তাকওয়া বলে তুমি আমার ওয়াইফ, আর নিজের মানুষকে ডেলিভারি করার জন্য টাকা লাগে না, শুধু ডেলিভারির চার্জ হলেই হয়। যাই হোক তুমি রাগ করিও না, আজ আমি তোমাকে অর্ডার করেছি, অন্য কোনো সময় তুমি আমাকে অর্ডার করিও। এভাবে সময় চলতে থাকে। ইউকারি প্রতিদিনের মতো হাসপাতালে যায়, বাড়ি আসে, তবে এতে সে ক্লান্ত হয়ে পড়ে। এমন সময় তার মাথায় বুদ্ধি আসে সে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় হলে তাকওয়া তাকে অর্ডার করে নিত, এতে অতিরিক্ত পরিশ্রম করে তাকে বাড়ি আসতে হতো না।
একইভাবে ইউকারি কোনো অনুষ্ঠানে থাকলে তাকোয়া সেখানে না গেলে সে তাকে অর্ডার করে নিত। এভাবে তারা অ্যাপটিকে টেলিপোর্টের মতো ইউজ করতে থাকে। এমনকি তারা দূর ভ্রমণের ক্ষেত্রে তাকোয়া আগে সেই স্থানে চলে যেত এবং সেখানে পৌঁছে 800 ইয়েন দিয়ে ইউকারিকে অর্ডার করে নিত। এতে ফ্লাইট ভাড়াও বেঁচে যেত আর কম টাকায় তারা বিভিন্ন জায়গায় ঘুরতেও পারত। একদিন ইউকারি সেই বৃদ্ধ লোকের হারিয়ে যাওয়া ঘড়িটাও এনে দেয়। বৃদ্ধ খুশি হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে পেলে? ইউকারি বলে, আমি ভাবলাম আপনি হয়তো ঘড়িটা নিয়ে অনেক চিন্তিত, তাই সিরিয়াস হয়ে অনেক খোঁজার পর ঘড়িটা পেলাম। যাই হোক, তাদের সময় আরামেই কেটে যায়। আর আজ তাদের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। সেই উপলক্ষে তাকোয়া সবকিছু রেডি করে রেখেছে। সে তার স্ত্রীকে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে ফিরতে বলে। অপর পাশ থেকে তার স্ত্রী বলে, আজ আমার রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে, তুমি এখানে চলে আসো। তাকোয়া তাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল, কিন্তু তার স্ত্রী তাকে অনেক জোর করে। একসময় তাকোয়া রেগে ফোন কেটে দেয়। সে রেগে অ্যাপে তার স্ত্রীকে অর্ডার করতে যায়, অপর পাশে ইউকারিও তাকে অর্ডার করতে যায় এবং সেম টাইমে তারা একে অপরকে অর্ডার করে ফেলে। আর 2 সেকেন্ডের মধ্যে তারা একে অপরের জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। তাকোয়া নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করে যেখানে চারিপাশে দরজা ছিল। হঠাৎ করে একটা দরজা খুলে সেই ডেলিভারি গার্ল তার স্ত্রীকে নিয়ে আসে। ইউকারি খুব ভয় ছিল। তখন তাকোয়াকে সাহস দিয়ে তার বন্ধুকে ফোন করে বলে, ভাই, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, এই মুহূর্তে কোনো কিছু জিজ্ঞেস করিস না, আমি যা বলছি তাই কর। সে তার বন্ধুকে ওতোমো কেমনো নামে অ্যাপ ডাউনলোড করতে বলে এবং তাকে অর্ডার করতে বলে। কিন্তু তার বন্ধু জানায়, আরে ভাই, তোকে অর্ডার করতে তো 200 মিলিয়ন ইয়েন চাচ্ছে, এত টাকা তো আমার বাপেরও নাই। তাকোয়া এখন চিন্তিত হয়ে পড়ে। তখন তার মনে পড়ে স্বামী স্ত্রী কিংবা আপনি কাউকে শুধু ডেলিভারি চার্জের মাধ্যমে অর্ডার করতে পারবে, কিন্তু তার বন্ধু বাইরের লোক, তাই তাকে অর্ডার করতে এত টাকা লাগবে। তাকোয়া এখান থেকে বের হওয়া যায় এমন কিছু অর্ডার করতে যায়, কিন্তু তা ইরোড দেখায়, অর্থাৎ তারা এখানে ফেসে গেছে আর বের হতে পারবে না। হতাশ হয়ে তারা এখানেই থাকতে শুরু করে। দেখতে দেখতে 1 মাস চলে যায় আর তাদের প্রয়োজনীয় জিনিস তারা এই অ্যাপের মাধ্যমে অর্ডার করে নিত। তারা তাদের ডগও তাদের কাছে অর্ডার করে রেখেছিল। ধীরে ধীরে তার এই জায়গাটাই তাদের বাড়ি বানিয়ে নিয়েছিল। খাবারগুলো তারা অর্ডার করত। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এমন বদ্ধ জায়গায় থাকতে থাকতে তাদের দুজনের মধ্যে মানসিক সমস্যা দেখা দিচ্ছে। যেমন ইউকার কুকুর তাকোয়ার আশেপাশে ঘোরাঘুরি করছিল। এটা নিয়েও তাকোয়া তার স্ত্রীর সাথে ঝগড়া করতে শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে ইউকারি তাকে নানা কথা বলতে থাকে, তোমার জন্য আজ এসব হয়েছে, তুমি এই অ্যাপ ডাউনলোড না করলে আজ এমন হতো না। এভাবে তারা তর্ক শুরু করে দেয়। তাকোয়া একসময় রেগে গিয়ে তাকে থাপ্পড় মেরে দেয়। তারা একে অপরের উপর কখনো হাত উঠায়নি, কিন্তু আজ তাকোয়া যা করছে এটা ইউকারির বিশ্বাস হচ্ছিল না। তাকোয়ারও এটার জন্য খুবই খারাপ লাগে। যাই হোক, তখন তার একটা বুদ্ধি আসে। সে তার স্ত্রীর কাছে গিয়ে বলে, দেখো, এখান থেকে বের হবার একটা উপায় আছে। বাইরে থেকে কেউ আমাদের অর্ডার করতে পারবে না, কারণ অনেক টাকা লাগবে, কিন্তু স্বামী স্ত্রী একে অপরের জন্য ফ্রি। একটা কাজ করি, আমি আপাতত তোমাকে ডিভোর্স দিয়ে দেই, এর ফলে আমরা আর স্বামী স্ত্রী থাকবো না। আর আমি অনলাইনে কাউকে বিয়ে করি যাতে সে আমাকে বাইরে থেকে ডেলিভারি করতে পারে। এরপর আমি বাইরে গিয়ে সেই মেয়েকে ডিভোর্স দিয়ে তোমাকে আবার বিয়ে করে অর্ডার করে নিব। এভাবে আমরা দুজন বের হতে পারবো। এসব শুনে ইউকারি বলে, ও, তুমি আমাকে ছেড়ে দেওয়ার জন্য অন্য মেয়েকে বিয়ে করতে চাও? তাকোয়া রেগে বলে, বাইরে যাওয়ার জন্য এটা আমাদের শেষ পথ, কেউ আমাদের 200 মিলিয়ন দিয়ে এখান থেকে বের করবে না, প্লিজ আমার কথা শোনো। উপায় না থাকায় শেষ পর্যন্ত ইউকারি রাজি হয়ে যায়। এরপর থেকে তাকোয়া শাদি.com এর মতো কোনো অ্যাপে মেয়েদের সাথে বিয়ের জন্য কথা বলছিল। এক মেয়েকে সে রিংও দেখায় এবং অনলাইনে বিয়ে করার কথা বলে, কিন্তু মেয়েটা বলে, এটা কিভাবে সম্ভব? দেখা করা ছাড়া অচেনা কাউকে কে বিয়ে করে? দেখা করো, তারপর বিয়ের ব্যাপারে ভেবে দেখা যাবে। এসব বলে মেয়েটা ফোন কেটে দেয়। এভাবে তাকোয়া বেশ কয়েকটা মেয়ের কাছ থেকে রিজেক্ট হয়েছে। যাই হোক, এরপর তাকোয়া তার স্ত্রীকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। তার স্ত্রী কোথাও ছিল না। তাকোয়া তাকে ফোন করে আর অবাক করে দিয়ে ইউকারি বলে, তুমি কি ভেবেছিলে আমি ওখানে পড়ে থাকবো? আমি ওখান থেকে বাইরে চলে এসেছি। তাকোয়া জিজ্ঞেস করেন, তুমি কিভাবে বাইরে গেলে? ইউকা বলে, আমার জন্য 200 মিলিয়ন দিতে একজন রাজি হয়েছিল। আসলে সেই বৃদ্ধ রোগী সেই ব্যক্তি যিনি 200 মিলিয়ন দিয়ে ইউকাকে অর্ডার করেছিলেন। তিনি ছিলেন খুব ধনী আর ইউরি তার ঘড়ি ফেরত দিয়েছিলেন, তার মনে জায়গা করে নিয়েছিল। এজন্যই বৃদ্ধ ব্যক্তি ইউকার জন্য এত টাকা দিতে প্রস্তুত হয়েছিলেন। এটা জেনে তাকোয়া বলেন, যদি তুমি বাইরে চলে গিয়ে থাকো তাহলে আমাকে তাড়াতাড়ি অর্ডার করো, আমি এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। ইউকা বলে, দুঃখিত তাকোয়া, কিন্তু আমার কাছে 200 মিলিয়ন নেই। তাকোয়া বলেন, তোমার কেন 200 মিলিয়ন দরকার? তুমি তো আমার স্ত্রী, তোমার শুধু 800 ইয়েন দিতে হবে। ইউকা বলে, যদি আমি তোমার স্ত্রী হতাম তাহলে অর্ডার ফ্রি হতো, কিন্তু আমি এখন তোমার স্ত্রী নেই, আমি বের হয়ে এই লোককে বিয়ে করে নিয়েছি।
আসলে ইউকা সেখান থেকে বেরিয়েই তাকোয়াকে ডিভোর্স দিয়েছেন এবং সেই বৃদ্ধ রোগীকে বিয়ে করেছে, ফলে সে এখন আর তাকোয়ার স্ত্রী নন। এদিকে তাকোয়ার পায়ের নিচে মাটি নেই, সে বিশ্বাস করতে পারছে না ইউকারি তার সাথে এমন করবে। এরপর তাকোয়া সে অ্যাপে ঢুকে চেক করে দেখে ইউকা সত্যি তাকে ডিভোর্স দিয়েছে, কারণ ইউকার দাম তার কাছে এখন 203 মিলিয়ন দেখাচ্ছে। তাকোয়ার আর কোনো উপায় থাকে না এবং এভাবেই সেখানে দিন কাটাতে থাকেন। কয়েক বছর পেরিয়ে গেছে আর তাকোয়ার জীবন সম্পূর্ণ বদলে গেছে। এখন সে একমাত্র একজনের সাথে দেখা করতে পারে, আর সেটা হলো এই ডেলিভারি মেয়ে। তাকোয়া মেয়েটির পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো, আমি পাগল হয়ে যাব এখানে থেকে, আমি বাইরের পৃথিবী দেখতে চাই, দয়া করে আমাকে সাহায্য করো, বিনিময়ে তুমি যা বলবে আমি তাই করব। মেয়েটি বলে, তুমি যদি এমনটাই চাও তাহলে একটা উপায় আছে। পরের দৃশ্যে দেখা যায় তাকোয়া ওতোকেমোনো অ্যাপের একজন ডেলিভারি বয় হয়েছে, আর এই অ্যাপের টিমে হাজার হাজার মেয়ে কাজ করে, যারা প্রত্যেকেই সে ডেলিভারি মেয়ের মতো দেখতে। এখন তাদের সাথে তাকোয়া একজন ডেলিভারি বয় হিসেবে কাজ করে। অন্যদিকে ইউকারি তার নতুন স্বামীর সাথে বেশ খুশি। সে সেই বৃদ্ধ লোককেও এই অ্যাপ ব্যবহার করতে শেখায় এবং কিছু অর্ডার করে, আর 2 সেকেন্ডে ডোরবেল বেজে ওঠে। ইউকারি তার জিনিসটি নিতে দরজা খুলতে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকে ডেলিভারি বয় তাকোয়া। ইউকারি হতবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু তাকোয়ার মুখে কোনো অনুভূতি নেই। সে কেবল বলে, ম্যাডাম এটা আপনার অর্ডার। এই বলে সে ইউকারির জিনিস দিয়ে চলে যায়। আসলে ওই অদ্ভুত জায়গায় কয়েক বছর ধরে থাকার কারণে তাকোয়ার মানসিক অবস্থা বদলে দেওয়া হয়েছে। তার উপর ইউকারির বিশ্বাসঘাতকতায় সে আরো ভেঙে পড়েছিল। তবে এখন তার একমাত্র লক্ষ্য বাইরের পৃথিবী দেখা, আর এই কারণেই সে বাকি জীবন এই কাজই করে যাবে। যদিও তাকোয়াকে দেখে ইউকারি তার ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়, তবে হ্যাঁ, সিনেমার এখানেই সমাপ্তি। আর এরপর কি ঘটলো তা দর্শকের কল্পনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। হয়তো ইউকারি তার ভুল বুঝতে পেরে তাকে 200 মিলিয়ন টাকা দিয়ে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসে, আবার হয়তো ইউকারি চাইলেও তাকে বের করতে পারে না, কারণ এখন তাকোয়া সে অ্যাপের ডেলিভারি বয় হয়ে গেছে। আচ্ছা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হতে পারেন। ধন্যবাদ সবাইকে।